আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মোবারক। আবারও স্বাগতম জানাচ্ছি রমজান স্পেশাল আরও একটি রেসিপি পর্বে। আজ নিয়ে হাজির হলাম 3 ধরনের ডিম আলু দিয়ে ইউনিক ইফতার আইটেম। ইফতার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার মতো 3 ধরনের ইউনিক খাস্তা ইফতার স্ন্যাক্স রেসিপি, যা আমাদের হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের ইফতার আইটেম না কিনে ঘরেই বানিয়ে ফেলুন এইরকম ইউনিক ইফতার আইটেম। ইফতার টেবিলে এরকম নতুন আইটেম থাকলে সবাই খুব আগ্রহ করে খাবে এবং বারবার বানিয়ে দেওয়ার আবদার করবে। আজকের রেসিপির মূল উপকরণ হলো ডিম আলু, যা আমাদের রান্নাঘরে সবসময় থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপিগুলো। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো জিরা। কালো জিরা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ। তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে মিক্স করার পরে এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা মিশানো পারফেক্ট হয়েছে। নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখনও অনেকটা শক্ত আছে ডোটা। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি ভেতরের পুরটা বানিয়ে নেব। একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 1/2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু নেড়ে চেড়ে ফ্লেভারটা বের হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট 1 চা চামচ। আমি সব কিছুই একত্রে পেস্ট করে রেখেছিলাম। সব কিছুকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। পেঁয়াজের সঙ্গে গুঁড়া মশলাগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। এই মশলার মধ্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। আলুগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। 2-3 মিনিট আলুর পুরটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। পুর হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দেব একপাশে। এখন আমি ডোটাকে আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ডোটা ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে এইবার একটা পাতলা রুটি বেলে নেব। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। নিশ্চয় দেখে বুঝতে পারছেন রুটির পুরুত্বটা কেমন হবে। এইবারে চাকুর সাইজে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। বানিয়ে রাখা পুরটা এইভাবে লম্বালম্বিভাবে এক সাইডে দিয়ে নিচ্ছি। হাতের আঙ্গুলের ডগায় পানি নিয়ে সাইডে এভাবে লাগিয়ে একটু চেপে চেপে সিল করে নেব, যাতে করে ভাজার সময় পুরটা বের না হয়ে আসে। আর বাকি অংশটুকুতে ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ডিজাইন হবে। আবারও আঙ্গুলে পানি নিয়ে চারপাশে পানি এভাবে লাগিয়ে রোল করে নিচ্ছি। এক সাইডের রোলের অংশকে এইভাবে আরেক সাইডে ভরে দিচ্ছি। ব্যাস, আমাদের একটা স্ন্যাক্স কিন্তু তৈরি হয়ে গেছে। বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এইবারে চাকুর সাইজে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি।
পুরটা এইভাবে লম্বালম্বিভাবে এক সাইডে দিয়ে নিচ্ছি। হাতের আঙ্গুলের ডগায় পানি নিয়ে সাইডে এভাবে লাগিয়ে একটু চেপে চেপে সিল করে নেব। অংশটুকুতে ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে নিচ্ছি। আবারও আঙ্গুলে পানি নিয়ে চারপাশে পানি এভাবে লাগিয়ে রোল করে নিচ্ছি। এক সাইডে রোলের অংশকে এইভাবে আরেক সাইডে ভরে দিচ্ছি। আমার সবগুলো স্ন্যাক্সই বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। স্ন্যাক্সগুলোকে যত আস্তে আস্তে ভাজা যাবে ততই মুচমুচে হবে। আর মুচমুচে স্ন্যাক্স তো আমরা সবাই খেতে ভালোবাসি। স্ন্যাক্সগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। তেল ঝরিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকি স্ন্যাক্সগুলোকে আমি সেমভাবেই ভেজে নেব। আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। কথায় আছে না, যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতেও মজা লাগে। আমার পরিবারের সবাই তো খুব পছন্দ করেছে স্ন্যাক্সটি। ইফতারে একবার হলো ট্রাই করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। এখন একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপিতে। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণ কালো জিরা, সামান্য পরিমাণ লবণ, 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন সব কিছুকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছুকে মেশানোর পরে আটাটাকে এভাবে মুঠো করে দেখে নিচ্ছি তেলটা মেশানো পারফেক্ট হয়েছে কিনা। তো এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা মেশানো পারফেক্ট হয়েছে। এখন একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এর ফাঁকে আমি ভেতরের পুরটা বানিয়ে নেব। চুলায় গরম প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি, 3টা কাঁচামরিচ কুচি। এখন রসুন আর পেঁয়াজকে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার চলে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি আলু আর একটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স না থাকলে লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করে নেব। দুই 3 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার আলু আর গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই আলু গাজরের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আবারও আলু আর গাজরের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন সব শেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য।
ডোটা আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। এবারে ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি, লম্বাটে রুটি বানিয়ে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবারে রুটির মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটা রুটি থেকে 2টা নাস্তা তৈরি হবে। এবারে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। আঙ্গুলের সাহায্যে এক পাশে পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সিল হয়ে যায়। এক পাশ এইভাবে নিয়ে পানি লাগানো অংশটা উপরে দিয়ে একটু চেপে চেপে সিল করে নিচ্ছি। এবারে এই পাশে একটু কেটে নিচ্ছি সুন্দর একটা ডিজাইনের জন্য। এইবারও এই পাশে পানি লাগিয়ে এই পাশটা টেনে নিয়ে সিল করে দেব। প্রসেসটা খুবই সহজ, বোঝার সুবিধার্থে আমি আরও 2টা বানিয়ে দেখাচ্ছি। আমার বেশ অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। চুলায় গরম প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে ভাজলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, আর ক্রিস্পি হলে খেতেও মজা লাগে। আমার নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আরেক ব্যাচ নাস্তা আমি সেমভাবে ভেজে নেব। আমার সবগুলি নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ক্রিস্পি নাস্তা না খেলে বুঝতেই পারবেন না কতটা মজার হয়। খুবই খাস্তা এবং খেতেও খুব মজাদার হয়েছিল। বানাতেও একদম কম সময় লেগেছে। আশা করছি ইফতার টেবিলে একবার হলো রেসিপিটি ট্রাই করবেন। চলে যাচ্ছি আমাদের আজকের শেষ রেসিপিতে। প্রথমে আমাদের লাগবে সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি গোল গোল স্লাইস করে কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। একপাশে ডিমগুলোকে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব। পুরোপুরি ম্যাশ করব না, শুধু একটু ভেঙে নিতে হবে। আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি চুলায়। প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন 5 ফোড়ন। সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা অ্যাড করছি। এবারে পেঁয়াজটা আর 5 ফোড়নটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ কুচি। এবারে সব কিছু একটু ভালোমতো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু গোল্ডেন কালার না হয়ে আসে। এবারে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। আলুর সঙ্গে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া,
1 চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলাগুলো অ্যাড করার পরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এটাকে নেড়েচেড়ে কিছুটা ভেজে নিতে হবে। চাইলে এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন। তো আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে আলুটাকে ঠান্ডা করে নিচ্ছি। আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি একটু একটু করে আলুর পুর নিয়ে টিকিয়া শেপ দিয়ে বানিয়ে নেব। সবগুলোই আমার টিকিয়া শেপে বানানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবারে ময়দার সঙ্গে তেলটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা কীরকম হবে। ওপরে একটু তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবারে আবারও ভালোভাবে ডোটাকে ময়ান দিয়ে নিচ্ছি। এবারে ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নেব। রুটিগুলো খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমার ছোট্ট একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবারে রুটির মাঝখানে বানিয়ে রাখা আলুর টিকিয়া, তার উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা ডিম। এবারে রুটির চারপাশটা একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে দিচ্ছি। আশা করি স্ক্রিনে দেখে বুঝতেই পাচ্ছেন। কেটে নেওয়া হয়ে গেলে ব্রাশ দিয়ে চারপাশে হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে রুটিটা ভাজার সময় খুলে আসবে না। কাটার পরে কিছুটা ফুলের পাপড়ির মতো দেখাচ্ছে। এখন একটা উঠিয়ে আরেকটার উপর এইভাবে লাগিয়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে প্রসেসটা করছি। এই ডিজাইনই করতে হবে এমন কোনো মানে নেই, আমি সুন্দর লাগার জন্য এমন ডিজাইন বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো ডিজাইনে বানিয়ে নিতে পারবেন। বানিয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে এরকম একটু চেপে দিতে হবে। তো আমার একটা বানিয়ে নেওয়া হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম হতে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হিটে নাস্তাগুলোকে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন কালার করে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। ভাজার পরে নাস্তাগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আমার নাস্তাগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার সুন্দরী নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও খাস্তা হয়েছে। আর খেতে তো তার চেয়েও বেশি মজাদার হয়েছে। ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে মজাদার আলু ডিমের পুর। আমার বাসার সকলেই খুব পছন্দ করেছে।
ইফতারে একবার হলো স্ন্যাক্সটি বানিয়ে পরিবেশন করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। এখন একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আমার আজকের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম আরও ইউনিক মজাদার রেসিপি পেতে হলে চ্যানেলটির সাথেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।